নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, তোমরা অনেক স্টুডেন্টরা রয়েছো যারা ডিপ্লোমার শেষ ইয়ার অর্থাৎ থার্ড ইয়ারের স্টুডেন্টরা রয়েছো, যারা এখন ডিপ্লোমার 6 সেমিস্টারের স্টুডেন্ট। তো তোমরা অলরেডি জানো যে তোমরা যারা ডিপ্লোমার 5th সেমিস্টার স্টুডেন্ট রিসেন্ট টাইমসে ছিলে, এখন তোমরা ডিপ্লোমা 6 সেমিস্টার স্টুডেন্ট হয়েছো। তো তাদের শুধুমাত্র যে তোমাদের ক্লাসেস বা তোমাদের ডিপ্লোমা এক্সাম সেটা ইম্পর্টেন্ট নয়, তোমাদের কাছে আরও একটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রিলেটেড প্লেসমেন্ট। ওকে, তো বিভিন্ন কলেজে দেখো, বিভিন্ন কোম্পানির কিন্তু রিসেন্ট টাইমসে প্লেসমেন্ট আসছে। অনেক কোম্পানির প্লেসমেন্টের দিনও ঘোষণা হয়ে গেছে তোমাদের হয়তো। আশা করি তোমাদের যাদের এখনও কোনো কলেজে কোনো প্লেসমেন্ট আসেনি তাদের ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু প্লেসমেন্ট আসা শুরু হবে, যতটা খবর। তো আজকে আমি তোমাদের যারা ডিপ্লোমার থার্ড ইয়ার, ফিফথ বা এখন 6 সেমিস্টার স্টুডেন্ট রয়েছে, তো তাদের ক্ষেত্রে মাত্র দুটো জিনিস বলবো প্লেসমেন্ট রিলেটেড। তো দুটো জিনিস কিন্তু তোমরা খুব মন দিয়ে শুনবে, কারণ ওই দুটো জিনিসের উপরেই পরবর্তীকালে তোমাদের এই স্টুডেন্ট লাইফ থেকে ওয়ার্ক লাইফ, এটাতে কিন্তু একটা জাম্প হবে এবার। তো যাই হোক, তোমরা এই 6 সেমিস্টার এক্সাম দেওয়া মাত্র তার আগেই কিন্তু তোমাদের কলেজে প্লেসমেন্ট হয়ে যাবে, বা কোনো কোনো কোম্পানি কিন্তু এক্সামের জাস্ট পরেই কিন্তু তোমাদের কলেজে প্লেসমেন্ট হবে। তো এটাই হয়ে আসছে, যেটা আমাদের সময়ও হতো, রেগুলার সমস্ত কলেজেও কিন্তু এটাই হয়ে থাকে। তো তো আমি বলছি, দেখো প্লেসমেন্টে, তো তোমাদের যে সমস্ত কোম্পানিরাই কলেজে প্লেসমেন্ট নিতে আসবে, তো তারা সবার প্রথমেই কিন্তু তোমাদেরকে একটা নোটিফিকেশান দেবে। যেই নোটিফিকেশানটা তোমাদের কলেজের যিনি টিপিও সাহেব রয়েছেন, অর্থাৎ ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট অফিসার বলা হয়, তার একটা কিন্তু সেল হয় যেটাকে বলা হয় টিপিও সেল বা ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট সেল। তো সেই সেলের আন্ডারে কিন্তু তোমাদের নোটিফিকেশান সবার আগে আসবে। দেন সেখানে যিনি প্লেসমেন্ট অফিসার বা ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট অফিসার স্যার রয়েছেন, তিনি কিন্তু তোমাদের যে এইচওডি স্যার রয়েছেন, বিভিন্ন ট্রেডের ক্ষেত্রে কিন্তু তোমরা জানো বিভিন্ন এইচওডি স্যাররা থাকেন। যেমন ইলেকট্রিক্যালের আলাদা এইচওডি থাকেন, মেকানিক্যালের একইভাবে আলাদা, সিভিলের আলাদা, বা অন্যান্য কলেজে বাকি যে সমস্ত ট্রেড রয়েছে প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা এইচওডি স্যাররা থাকেন। তো তোমরা জানো যে তোমাদের প্রত্যেকটা কলেজের কিন্তু দুটো করে হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে। তোমাদের ক্ষেত্রে যদি নিয়মটা আলাদা হয় তো আমি জানি না, বাট বিভিন্ন কলেজের যেটা আমি জানি, দুটো করে হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে। একটা গ্রুপ থাকে যেখানে কিন্তু তোমাদের টিচার অ্যান্ড স্টুডেন্টরা থাকো, যার মধ্যে স্টুডেন্টদের থেকে যে প্রতিনিধি বা যেটাকে আমরা সিআর বলে থাকি, ক্লাস রিপ্রেজেন্টেটিভ, তারা কিন্তু অ্যাডমিন থাকে সেই গ্রুপের, এবং সেখানে কিন্তু বাকি টিচাররা অ্যাডমিন থাকে। এটা মেন গ্রুপের আমি কথা বলছি। আর বাকি আর একটি গ্রুপ থাকে যেটা সাবঅর্ডিনেট গ্রুপ, যার মধ্যে কিন্তু তোমরা যে সমস্ত স্টুডেন্টরা রয়েছো তারা নিজেদের কথাবার্তা বলতে পারো। ওকে, তো এরকম দুটো গ্রুপ থাকে। তো যেই মাত্র বিভিন্ন কোম্পানি তাদের নোটিফিকেশান পাবলিশ করবে, সেই মাত্র সেই নোটিফিকেশানটা থ্রু মেল হোক বা থ্রু হোয়াটসঅ্যাপ হোক বা যে কোনো মিডিয়ামের থ্রুতে তোমাদের যিনি টিপিও স্যার রয়েছেন সেই টিপিও স্যারের কাছে কিন্তু সবার প্রথমে এসে পৌঁছাবে। দেন সেই টিপিও স্যার যিনি রয়েছেন তিনি কিন্তু সেই নোটিফিকেশানটা তোমাদের এইচওডি স্যারকে দেবেন, বা হেড অফ দ্য ডিপার্টমেন্ট স্যারকে দেবেন। সেই এইচওডি স্যার দেন কিন্তু সেই নোটিফিকেশানটা তোমাদের বা সেই তোমাদের যে বললাম মেন গ্রুপ, সেই মেন গ্রুপে কিন্তু তিনি শেয়ার করবেন। এর পরবর্তীকালে কিন্তু লং প্রসেস হয়ে থাকে। যেমন ধরো, তোমাদের এই যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশানে অবশ্যই কিন্তু যে কোনো কোম্পানি হোক, প্রাইভেট অর্গানাইজেশন হোক, যে কোনো গভর্নমেন্ট কোম্পানির ইন্টারভিউ হোক, হোক, সবার কিন্তু সবার প্রথমে সার্টেন ক্রাইটেরিয়া থেকে থাকে, তোমরা প্রত্যেকেই জানো। যে দেখো, সেখানে হয়তো এরকম লেখা থাকতে পারে যে থ্রু আউট তোমাদের কিন্তু 60% চাই, অর্থাৎ তোমাদের যারা ক্লাস
ক্লাস 12 অ্যান্ড ডিপ্লোমা করেছো সেখানে বলে দেওয়া হলো যে তোমাদের থ্রু আউট 60%, মানে ক্লাস 10তেও 60%, ক্লাস 12এও 60%, এবং তোমাদের পরবর্তীকালে যে তোমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছো তাতেও কিন্তু 60% ম্যান্ডেটরি, এরকম কিন্তু লেখা থাকে অনেক কোম্পানিতে। দ্বিতীয় নাম্বার লেখা থাকতে পারে যে তোমার কোনো রকম কোনো যে তোমার ব্যাকলগ যেটাকে তোমরা বলো বা সাপ্লি বলো, সেটা কিন্তু থাকা চলবে না। 3 নাম্বার হচ্ছে, এটা তো প্রত্যেকটা কোম্পানিতেই লেখা থাকে যে ফিজিক্যালি এবং মেন্টালি ফিট হতে হবে। 4 নাম্বার হচ্ছে, এমন কিছু কিছু কোম্পানি থাকে যাদের বলা থাকে যে তাদের লোকেশান হচ্ছে প্যান ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়ার যে কোনো রাজ্যে কিন্তু তোমাদের পোস্টিং হতে পারে বা জব রিলেটেড কাজ হতে পারে। তো সেই জন্য কিন্তু কিছু নোটিফিকেশান বা ক্রাইটেরিয়া কিন্তু সেখানে বেঁধে দেওয়া থাকে। সেটা গভর্নমেন্ট অর্গানাইজেশনের ক্ষেত্রেও হয়, প্রাইভেট অর্গানাইজেশনের ক্ষেত্রেও হয়ে থাকে। তো এই রকম কিন্তু ব্যাপারগুলো হয়। তো তোমরা তারপরে সেই ক্রাইটেরিয়া দেখো, এবং যে সমস্ত প্রাইভেট অর্গানাইজেশন, বেশিরভাগ ক্ষেত্রে কলেজকে কিন্তু একটা এক্সেল সিট তৈরি করতে বলা হয়, এবং যারা যারা এলিজিবেল, ধরো এই নোটিফিকেশান অনুযায়ী তুমি দেখলে তুমি সেই এক্সামের জন্য এলিজিবেল, তাহলে সেখানে কিন্তু টিচাররা একটা এক্সেল সিট করে রাখেন, যেখানে ধরো তোমার নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, বা তোমার ক্লাস 10 পার্সেন্টেজ, 12 পার্সেন্টেজ, ডিপ্লোমা পার্সেন্টেজ, রিমার্কস বলে এরকম কিছু কলাম থাকে, এবং সেখানে তোমরা প্রত্যেকেই কিন্তু তোমাদের যে যাবতীয় ডিটেলসগুলো রয়েছে সেগুলো কিন্তু সেখানে দিয়ে থাকো। এবার সেই ডিটেলসগুলো দেওয়ার পর ফাইনাল রিভিউয়ের জন্য টিচারদের কাছে যায় বা এইচওডি স্যারের কাছে যায়, এবং এইচওডি স্যারের কাছ থেকে সেটা টিপিও স্যারের কাছে যায়, অ্যান্ড দেন তারপর টিপিও স্যার নিজেদের যে কলেজে তোমরা যে ধরো তোমাদের ডিটেলস দিয়েছিলে তার সাথে সেই ডিটেলসগুলো মেলানো হয়, এবং দেখা হয় যে সব কিছু ঠিকঠাক আছে কি না। যদি দেখা যায় যে তোমরা যে সমস্ত ডিটেলসগুলো এখন দিয়েছো সেই ডিটেলসগুলো আগের ডিটেলসের সাথে মিলে যাচ্ছে, তখন কিন্তু স্যারেরা একটা এক্সেল শিট করে তোমাদের নামগুলো জানিয়ে দেয় যে এই এই স্টুডেন্টগুলো এই নোটিফিকেশানে এই জবের জন্য এলিজিবেল। তো সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে তাদের বিভিন্ন রকম পদ্ধতি হয় বিভিন্ন কোম্পানিতে যাওয়ার জন্য। তো তারা হয় ইন্টারভিউয়ের সরাসরি ইন্টারভিউ নিতে পারে, বা কোনো কোম্পানি এমনটা হতে পারে তোমার মেডিকেল একটা টেস্ট করালো, ভেরিফিকেশান হলো, দেন কিন্তু জয়েনিং করালো, বা কিছু কিছু কোম্পানি থাকে যারা কিন্তু একটা টেস্ট নেয় অনেক সময়, যে টেস্টের মধ্যে বিভিন্ন বিষয় থাকতে পারে, যেমন জেনারেল অ্যাপটিটিউড থাকতে পারে, বা রিজনিং থাকতে পারে, ম্যাথামেটিক্স থাকতে পারে, বা তোমাদের ডিপ্লোমা ধরো তোমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ট্রেড বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ট্রেড, তো সেই বিষয়ের কোশ্চেন আসবে এবং সেই কোশ্চেনগুলো সলিউশন করতে হবে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে সেই কোম্পানি তাদের যে নিকটবর্তী তাদের সবথেকে সুইটেবল স্টেশন রয়েছে সেখানে তোমাদের ডেকে নেয়, এবং সেখানে গিয়ে তোমাদের ইন্টারভিউ দিতে হয়। এটা কলেজের থ্রুতেও হয়ে থাকে। তাই আমি তোমাদের একদম ডিটেলসে বলে দিলাম যে এই এই প্রসেসগুলো কিন্তু হয়ে থাকে। তো যাই হোক, এর পরবর্তীকালে প্লেসমেন্ট রিলেটেড আরও ভিডিও আসবে যদি তোমরা এই ভিডিওটিকে পছন্দ করো। এবং আজকে আমি তোমাদের বললাম যে প্লেসমেন্টের পদ্ধতিগুলো কি হয়, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত কি হয়। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দাও। ধন্যবাদ।